আজ কৃষকদের জন্য এক বিরাট সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর কয়েক ঘন্টার অপেক্ষার পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2000 টাকা করে ঢুকতে চলেছে। তবে এবারের পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে অনেক কৃষকের ব্যাংকে 2000 টাকার বদলে 4000 টাকা, 6000 টাকা, এমনকি 8000 টাকা পর্যন্ত ঢুকতে চলেছে। আপনি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে কত টাকা পাবেন? এরই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে কিছু কৃষকের ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে না। কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, আর কারা 2000 টাকার বদলে অতিরিক্ত টাকা পাবেন, আপনি টাকা পাবেন কিনা, অর্থাৎ 13ই মার্চ শুক্রবার আপনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে কিনা, সমস্ত আপডেট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনার কাছে সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমেই অন স্ক্রিন দেখুন, পিএম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দি 22nd ইনস্টলমেন্ট টু মোর দেন 9.32 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ। ডেটটা এখানে দেখতেই পাচ্ছেন 13ই মার্চ 2026, টাইমটা দেখতেই পাচ্ছেন 5টা PM, অর্থাৎ 13ই মার্চ শুক্রবার আজকেই আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। ভেন্যুটা দেখতেই পাচ্ছেন গৌহাটি, আসাম থেকে এই টাকা ছাড়বেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম প্রেস করে এই টাকা ছেড়ে দিবেন। এরপর ধাপে ধাপে সবার ব্যাংকে কিন্তু টাকা আসবে। এবার দেখে নিচ্ছি এবারের পিএম কিষাণ প্রকল্পে আপনি কত টাকা পাবেন। আপনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় 22তম কিস্তিতে 2000 টাকার বদলে কত টাকা ঢুকতে পারে আপনি কিভাবে বুঝবেন? এটা জানার জন্য প্রথম আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে হবে। স্ট্যাটাসেই মূলত আপডেট দেখে বুঝতে পারবেন এবারের এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে আপনার ব্যাংকে কত টাকা ঢুকবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি বার করে প্রথম আপনাকে দেখে রাখতে হবে যে আপনি এবারের 22তম কিস্তির টাকা পাবেন কিনা। সেটা জানতে হলে প্রথম স্ট্যাটাসের নিচে আসার পরেই দেখতে পারবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে মূলত আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। এই 3টি অপশনেই যদি টিক মার্ক থাকে এবং ইয়েস লেখা থাকে তাহলে বুঝে নেবেন 22তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে কোনো সমস্যা হবে না। এবার যে মূল বিষয়টা দেখে রাখতে হবে যে আপনি এবারের কিস্তিতে কত টাকা পাবেন, সেটা চেক করার জন্য মূলত আপনাকে নিচে স্ক্রল করে আসার পর লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসটি চেক করতে হবে। এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে দেখবেন কত নম্বর ইনস্টলমেন্ট সিলেক্ট করা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি দেখাচ্ছে। যদি দেখেন আপনার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ডিউ দেখাচ্ছে এবং এই ইনস্টলমেন্টের ঘরটি সিলেক্ট করার পর সবার শেষ ইনস্টলমেন্টটি সিলেক্ট করার পরেও দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসিড, গত ইনস্টলমেন্টটি পেমেন্ট ডিউ দেখাচ্ছে, তার আগের দু একটি ইনস্টলমেন্ট ডিউ দেখাচ্ছে, তাহলে আপনার জয়টি ইনস্টলমেন্ট ডিউ থাকবে। সেই ডিউ ইনস্টলমেন্টগুলো সহ এবারের পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে সব টাকাই কিন্তু আপনার ব্যাংকে একবারে ঢুকবে। আশা করি বোঝাতে পেরেছি কারা মূলত এবারের 22তম কিস্তিতে 2000 টাকার বদলে 4000 টাকা, 6000 টাকা, এমনকি 8000 টাকা পর্যন্ত পেতে পারেন। সেই বিষয়টা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। যাদের মূলত গত কোনো ইনস্টলমেন্ট ডিউ থাকে, যদি একটি ইনস্টলমেন্ট আগের ডিউ থাকে এবং এবারের ইনস্টলমেন্ট সহ দুটি কিস্তির টাকা একবারে 4000 টাকা পাবেন। কারোর আগের যদি দুটো কিস্তি বাকি থাকে এবারের কিস্তিতে মোট 3টি কিস্তির টাকা 6000 টাকা পেয়ে যাবেন। আর আগেরগুলো যদি আপনি সব ইনস্টলমেন্টই পেয়ে থাকেন, ইনস্টলমেন্ট ডান থাকে, তাহলে এবারের কিস্তিতে সাধারণত আপনি 2000 টাকাই ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আজকেই আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 13ই মার্চ শুক্রবার আজকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে 22তম কিস্তির টাকা তা কিন্তু জমা পড়তে চলেছে সরাসরি ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে আপনার ব্যাংকে এই টাকা ঢুকতে চলেছে। আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। আপনি কিছুক্ষণ অর্থাৎ 13 তারিখ রাত্রির দিকে আপনি ব্যাংক ব্যালেন্স চেক করে দেখবেন আপনার ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে। আর জানিয়ে রাখছি আপনি অবশ্যই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে আপনার সর্বশেষ ইনস্টলমেন্টটি সিলেক্ট করে দেখে নেবেন এফটিও প্রসিড ইয়েস হয়েছে কিনা এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটি আছে কিনা। পেমেন্ট প্রসিড আপডেট যদি থাকে এবং এফটিও প্রসিড ইয়েস হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো এবার আমরা দেখে নিচ্ছি পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি আপনার মোবাইল ফোনে কিভাবে চেক করে দেখবেন। যারা নিজে থেকেই পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারেন মোবাইলে, তারা এখানেই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস মোবাইল ফোনে চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগল সার্চ বারে চলে আসবেন।
দেন সার্চ করবেন পিএম কিষাণ। এই লেখাটি লিখে সার্চ করার পর নিচে আসার পর প্রথমেই যে ওয়েব পোর্টালটি পাবেন pmkishan.gov.in, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর উপর ক্লিক করলেই দেখতে পারবেন pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে আপনি ভিজিট করতে পারবেন। অফিসিয়াল ওয়েব পোর্টালে দেখতে পারবেন একটি পপ আপ শো করাচ্ছে যে 13ই মার্চ যে টাকা দেওয়া হবে তার ব্যানারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আপডেট দিয়ে জানানো হয়েছে 22 নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 13ই মার্চ। গৌহাটি আসাম থেকে এই টাকা রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিমোটের বোতাম প্রেস করেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে প্রধানমন্ত্রী। তো যাই হোক, এবার আমরা দেখে নিচ্ছি ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য নিচে স্ক্রল করে আসার পর দেখতে পারবেন এখানে একটি অপশন দেখাচ্ছে নো ইউর স্ট্যাটাস। এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর ক্লিক করে নেওয়ার পর একটু উপরে তুলে নেওয়ার পরেই দেখতে পারবেন এখানে অপশন রয়েছে ইন্টার রেজিস্ট্রেশন নং। আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা এখানে বসাতে হবে। রেজিস্ট্রেশন নং জানা না থাকলে নো ইউর রেজিস্ট্রেশন নং এর উপর ক্লিক করে আধার বা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন নংটি নিয়ে এখানে বসাই দেবেন। দেন এই ক্যাপচার কোডটি এখানে বসাই দেবেন, গেট ওটিপি করবেন, ওটিপি ভেরিফাই করে নেবেন, সাবমিট করে দেবেন। সঙ্গে সঙ্গেই আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অন হয়ে যাবে এবং স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখে নেবেন এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে সেই বিষয়গুলি আপনাকে দেখে রাখতে হবে। একটু আগেই আপনাদের সমস্ত বিষয় জানিয়েছি। তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আপডেট জানানো ছিল। আপডেট যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।